এই মাত্র খবর, ঘুম উঠতে পারে দুর্নীতিবাজদের। জাস্টিসের রোস্টার চেঞ্জ নিয়ে দুর্নীতির মামলা এবার অমৃতা সিনহার বেঞ্চে। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে বেশ কিছু দায়িত্ব বদল হয়ে গেল। এতদিন যে মামলা একজন বিচারপতির এজলাসে হচ্ছিল, সেই মামলাই চলে গেল অন্য বিচারপতির এজলাসে। ফলে বিভিন্ন মামলার বিচারপতির এজলাস বদল হয়ে গেল। পুলিশ অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার মামলাগুলো শুনানি হচ্ছিল এতদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এবার সেই মামলাগুলি তার হাত থেকে তুলে নিয়ে দেওয়া হলো বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। এবার থেকে তিনি পুলিশ সংক্রান্ত মামলাগুলি শুনবেন। কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা? গরমের ছুটির আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম জাস্টিসদের রোস্টার চেঞ্জ করেছিলেন। আর ছুটি মিটে যাওয়ার পর জাস্টিসদের রোস্টার চেঞ্জ অনুযায়ী শুনানি শুরু হয়েছে। তবে পুলিশি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার মামলাগুলি অমৃতা সিনহার এজলাস থেকে বদলে গেল। তার হাতে এলো এবার নতুন মামলা, যাতে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রাক্তন মন্ত্রী, আমলা থেকে শাসক দলের নেতাদের ঘুম উড়ে যাবার জোগাড় হতে পারে। কারণ এবার থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হবে। এই স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাগুলো এতদিন ছিল বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়ায় এবার থেকে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম কেসের শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল বেশ কিছু দিন আগে। এই মামলার নেপথ্যে ছিল একটি জমি সংক্রান্ত সমস্যা। তাতে আবেদনকারী পরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। যে বৃদ্ধা এই মামলা করেছিলেন, তার আত্মীয়দের বিরুদ্ধে দুটি ক্রিমিনাল কেস ফাইল করা হয়েছিল। সেই জায়গায় অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে বেআইনিভাবে প্রভাব খাটানোর অভিযোগ করেছিলেন ওই বিধবা মহিলা। যদিও সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ হয়ে গিয়েছিল।